হাই গাইস, তো আজকে একটু অন্যরকম ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে শুধু বাইরের ভিডিও দেখবে, বাইরের ভিডিও, ঠিক আছে? তো আর ব্যাকগ্রাউন্ডে একটু নামযোগ্য গান শুনতে পারবে তোমরা। তো জানি না কেমন কী হবে ভিডিওটা, আর যাই হোক ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর বড় হয়ে যাবে, তার জন্য আমি ভাগে ভাগে ভিডিওটা করব। দেখা যাক এই ভিডিওটা কত দূর হয়, কতটা করে আমি এডিট করতে পারি। তো দেখো, আমরা একটু বেরিয়েছিলাম হঠাৎ করে নবদ্বীপ স্নান করতে যাব, গঙ্গা স্নান করতে যাব, তার জন্য। আর দেখি যেটা কৃষ্ণগঞ্জ যাবে, হ্যাঁ ট্রেন আমাদের জন্য এসি ট্রেনের মতো, এসি ট্রেন না? এসি ট্রেন তো, হ্যাঁ এসি ট্রেন কি? হ্যাঁ হ্যাঁ করছে এসি ট্রেন না? আমার তো মনে হচ্ছে এসি ট্রেন, এসি সে হাওয়া পাচ্ছিলাম। হ্যাঁ এটা আমাদের জন্য অনেক, তাই বাইরে না? প্রথমে কনফিউজ ছিলাম এটা কি এসি ট্রেন, পরে দেখছি সত্যিই এসি ট্রেন এটা। এই ট্রেন তো চলে যাচ্ছে। তা তুমি তো বললে মনে হচ্ছে যে কৃষ্ণগঞ্জ যাবে, বললো হ্যাঁ হ্যাঁ আমাদের জন্য না, কপালটাই খারাপ, আমাদের জন্য না এসি ট্রেন। আমি না এসে হাওয়া পাচ্ছিলাম। এবার ট্রেন কখন আসবে? তো আমরা আরনঘাটা থেকে ট্রেন ধরে চলে আসলাম হচ্ছে রানাঘাট স্টেশনে। এখান থেকে কৃষ্ণগঞ্জ যাওয়ার ট্রেন ধরবো। তো আমরা এখন ওয়েট করছি, 12টা 20-তে হয়তো ট্রেন আছে। তো চলো ওয়েট করা যাক, আর এসি ট্রেনের সাথে আবারও দেখা হচ্ছে, দেখতে থাকো তোমরা। ট্রেনটার আবার দেখা পেলাম কৃষ্ণগঞ্জে, সেই এসি ট্রেন, এসি ট্রেনটার আবার দেখা পেলাম কৃষ্ণগঞ্জ এসে। 1 ঘন্টা আগে দেখা হয়েছিল রানাঘাট, তো আবার কৃষ্ণগঞ্জ এসে দেখা হলো। সব বন্ধ দরজা। এগুলো আমি খেতে পারবো না আজকে, একটাও, সব আমিষ। তারপরে দেখো আমরা লিফট দেখে, আমরা তো ব্রিজ পার হব, তো চলে আসলাম লিফটে। তো এখানে লিফটে করেই যাব, তো আবার অনেক দিন পর লিফটে উঠবো, তো ভালোই লাগছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওইটাই ভালো, যা হয় তাই ভালো। হ্যাঁ আমি উঠছি। চলো, ওটা আবার চালু করবে, ওটা আবার চালু করবে। কত ভাড়া? ঠিক আছে, সদর কোন যাবেন না, দেখেন কোন গাড়ি যাবে সেই গাড়িতে চলে যান। কি কোথায় যাবেন আপনি? কোথায়? এই যে নেদেরপাড়া নবদ্বীপ ঘাট। নবদ্বীপ ঘাটের বাস ধরবেন তো না ডাইরেক্ট যাবেন? ডাইরেক্ট গেলে রিজার্ভ করতে হবে। ও বাবা, আর বাস ধরলে ওটা দুজনেই লাগবে। বাবা আসা না তো যুদ্ধ করে আসা, কি বলবো। মানে এ বলে রিজার্ভ করতে হবে গাড়ি, ও বলে এত ভাড়া লাগবে, সে বলে কি মানে শেয়ার করতে হবে, মানে কি বলবো। আর তারপরে দেখো কাণ্ড, কৃষ্ণগড়ে কত জ্যাম। আজকে আবার এখানে মিটিং, বিজেপির মিটিং। আর ছিল কত তারিখ বলবো, ছিল হচ্ছে 9/3/2026, মানে এটা 9 তারিখের ভিডিও, ঠিক আছে? তো এই দিনটা ছিল বিজেপির মিটিং। কৃষ্ণগড় ভোরে শুধু মানে পুরোটাই লকডাউন হয়ে গেছে, মানে কি বলবো, মানে উল্টো পাল্টা যাওয়া হয়ে গেছে যাওয়ার সময়।
কি বলবো। আর এখানে বাসের জন্য ওয়েট করছি, এখান দিয়ে নাকি বাস আসবে, তো ওই বাসে করে তো বাসে তো একদমই সিট পাইনি, জায়গা ছিল না, মাঝ রাস্তায় এসে সিট পেয়েছি। তো দেখো অনেক দিন পর কিন্তু বডি রিক্সা দেখলাম, আমার কিন্তু ভালো লাগছে বডি রিক্সায় উঠতে, ঠিক আছে। এখনও অনেক দিন উঠিনি, সেই ছোটোবেলায় উঠেছিলাম। তো এটা কোথায় আসলাম এটা জানি না আমি, ও নবদ্বীপ এসেছি, নবদ্বীপ ধাম চলে এসেছি স্টেশনের পাশে। তো ওইখান থেকে আমরা টোটোই করে উঠে এখন ঘাটে যাচ্ছি ডাইরেক্ট। তো ডাইরেক্ট ঘাটে এসে মানে উল্টো পাল্টা রাস্তা দিয়ে যাওয়া আসা হয়ে গেছে, কি বলবো আর। তো এখন এই যে আমরা এই ঘাটে স্নান করব। দেখো ঘাটটা দেখতেই পাচ্ছ, টেটে চেনো অবশ্যই কিন্তু জানাবে, টেটে এই ঘাটে স্নান করো তারা জানিও। আমরা কিন্তু এই ঘাটেই স্নান করি, এখানে একটা রুম আছে, ওই রুমে চেঞ্জ করব, ওই রুমে চেঞ্জ করে এখান থেকে স্নান করে নেব। আর ভিডিওটা সম্পূর্ণ আমি এখানে দেখাচ্ছি না, ঠিক আছে। আমি হচ্ছে পরে আবার স্নান করে এসে নতুন